আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ। ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসুদ। ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু, বললেন তারেক রহমান। সর্বশেষ জানাবো, নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য, বললেন আমানুল্লাহ আমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনারের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এই অনুরোধ জানান তিনি। আক্তার আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি। ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসুদ। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনিকে বিয়ে করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার 5 ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে নবদম্পতির ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা দুই তরুণ রাজনীতিকদের এই আয়োজনের অংশ হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। এর আগে গত বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনির বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, শ্যামলী সুলতানা জেদনির বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকসাস কেন্দ্রীয় নির্বাহী সদস্য সংগঠক এবং সংগঠনটির মিডিয়া সেলের সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি কথা বলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক বাণীতে তারেক রহমান বলেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর। 1990 সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথের অবসান হয়েছিল স্বৈরশাসনের। এরশাদ 82-র 24শে মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন, যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একনায়ক হোসেইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসাবে খ্যাতি লাভ করেন, গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিকে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল সেই গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সারা দেশকে অবরুদ্ধ করা হয়েছিল।
তিনি বলেন, আজকের এই দিনে আমি ৮২ থেকে ৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী ২০ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তির সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য, বললেন আমানুল্লাহ আমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা ২ আসনের ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন, গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য। শুক্রবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আমানুল্লাহ আমান আরও বলেন, বর্তমান সময় দেশ এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে তা যথাযথভাবে এগিয়ে নিতে খালেদা জিয়ার অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুস্থতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রা পূর্ণতা পাবে না। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের বাকস্বাধীনতার প্রশ্নে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আপোষহীন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের দৃঢ়তা ও আত্মত্যাগের কারণেই তিনি দলীয় গণ্ডি পেরিয়ে আজ জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি একটি যুগের প্রতীক। তার অসুস্থতায় আজ দেশবাসী ব্যথিত এবং তার সুস্থতার জন্য নিরন্তর প্রার্থনা করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দোয়ায় মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে সুস্থ করে আবার এদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশ ও জাতির নেতৃত্ব দেবেন। আমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রেখে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে তার শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবুও তিনি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষ করেননি। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই নেত্রীর সুস্থতার জন্য দোয়া করুন। আমাদের এই প্রার্থনাই পারে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন এবং কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।